আধুনিক যুগে এক আধুনিক প্রযুক্তির নাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সংক্ষেপে এআই, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা। আর এই প্রযুক্তির যুগে এআই নামটা শোনেন নাই এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আপনারা জেনে থাকবেন যে এআই প্রযুক্তি ইউজ করে মানুষের ইতিমধ্যেই অনেক কাজ কিন্তু সহজ হয়ে গিয়েছে। তো আজকের এই ভিডিওতে এরকমই একটি এআই প্রযুক্তি আপনাদের সাথে শেয়ার করব, যেটি মানুষের ইমাজিনেশনকে বাস্তবে রূপ দিতে পারে। তো বুঝতেই পারছেন কি নিয়ে কথা বলছি, এআই ইমেজ জেনারেটর। তো এই টুলটার মূলত কাজ কি? এই টুলটার কাজ হচ্ছে আপনি যে জিনিসটা ইমাজিন করবেন, এই এআই ইমেজ জেনারেটরটা আপনার সেই চিন্তাকেই বাস্তবে রূপ দেবে। কিভাবে? যদি উদাহরণস্বরূপ বলি, ধরেন আমি চিন্তা করছি যে মঙ্গল গ্রহে অনেক গাছপালা জন্মে গিয়েছে, তো আমার এই চিন্তাটাকেই এআই ইমেজ বাস্তবে রূপ দেবে। আপনারা হয়তো অনেকেই জানেন যে অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি এআই ইমেজ জেনারেট করতে পারবেন, কিন্তু সেখানে অনেক লিমিটেশন থাকে। কিন্তু আমি আজকে আপনাদের সাথে এমন একটি ট্রিক শেয়ার করব, যেটা দিয়ে আপনি কোনো সফটওয়্যার অথবা কোনো ওয়েবসাইট ছাড়াই আপনি এআই ইমেজ জেনারেট করতে পারবেন। আমি আগেই বলে নিচ্ছি, প্রসেসটা কিন্তু পানির মতো সহজ। আমি জাস্ট একটি Node.js এর স্ক্রিপ্ট ব্যবহার করব এবং ওপেন এআই এর এপিআই ইউজ করব। এর জন্য কিন্তু আপনাকে কোনো কোডিং জানতে হবে না। কোনো কোডিং ছাড়াই আপনি খুব সহজেই কাজটি করে ফেলতে পারবেন। তো চলুন দেখে নেই কীভাবে স্ক্রিপ্টটা ইনস্টল করবেন। তার আগে একটু বলি, আমার চ্যানেলটা কিন্তু এখনও নতুন, তাই নতুন চ্যানেল হিসেবে আপনারা কিন্তু এড়িয়ে যাবেন না। অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আর কথা না বলি, এবার চলুন স্ক্রিনে চলে যাই। চলে আসলাম স্ক্রিনে। এবার আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা এআই ইমেজের এই স্ক্রিপ্টটি ইনস্টল করবেন। তো এর জন্য প্রথমে আমাদের দুটি সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তো সফটওয়্যার দুটি ডাউনলোড করার জন্য আমরা চলে যাব গুগল ক্রোমে। তো আমরা যেহেতু Node.js দিয়ে কাজটি করব, তাই প্রথমেই আমাদের Node.jsটি ইনস্টল করে নিতে হবে। Node.js ইনস্টল করার জন্য আমি Node.js এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। এটা হচ্ছে Node.js এর অফিসিয়াল ওয়েবসাইট। তো এখান থেকে আপনারা এই ফাইলটি ডাউনলোড করবেন। দেখুন ডাউনলোড হচ্ছে। ওকে, ডাউনলোড হয়ে গিয়েছে। এটা আমরা ইনস্টল করে নেই। অ্যাকসেপ্ট, নেক্সট নেক্সট। আমি যেহেতু এখানে অন্য একটা ইউজারে আছি, তাই অ্যাডমিনের অ্যাক্সেসটা চাচ্ছে। আমি অ্যাক্সেসটা দিয়ে দিলাম। তো Node.jsটা আমাদের ইনস্টল হয়ে গিয়েছে। এবার আমাদের আরেকটি সফটওয়্যার লাগবে যার নাম গিট। গিটটি আমরা ডাউনলোড করে নেব। গিট ডাউনলোড, এখানে চলে যাবেন। এখানে দেখুন লিনাক্সের জন্য আছে, ম্যাকের জন্য আছে, আর উইন্ডোজের জন্য আছে। তো আমি যেহেতু উইন্ডোজ ইউজার, তাই উইন্ডোজ ভার্সনটা ডাউনলোড করে নেব। এখানে দেখুন আপনাদের ভার্সনটা সিলেক্ট করবেন। 32 বিট হলে 32 বিট, আর 64 বিট হলে 64 বিট ডাউনলোড করবেন। আমার উইন্ডোজ যেহেতু 64 বিট, তাই 64 বিটটা ডাউনলোড করে নেব। গিটটা ডাউনলোড হচ্ছে। অলরাইট, ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আমরা গিটটা ইনস্টল করে ফেলব। এখানে আপনারা সব কিছুই ডিফল্ট যেভাবে আছে ওইভাবে দিয়ে নেক্সট দিয়ে দিবেন। দেখুন গিটটা ইনস্টল হয়ে যাচ্ছে। ওকে, গিটটা ইনস্টল হয়ে গিয়েছে। এবার আমরা সব কিছু ক্লোজ করে দিলাম। আমাদের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট। এখন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব যে কোনো নামে। আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন যেখানে আপনি স্ক্রিপ্টটা ইনস্টল করতে চাচ্ছেন। তো যে কোনো একটা নাম দিয়ে দিবেন, আমি যেমন দিচ্ছি। তো ফোল্ডারের ভিতরে চলে গেলাম। তো এই ফোল্ডারের ভিতরে আমাদের স্ক্রিপ্টটা ইনস্টল করব। এর জন্য আপনাকে এখানে গিয়ে cmd লিখে ইন্টার দেবেন। তো
তো এর জন্য যেটা হবে, কমান্ড প্রম্পটটা আপনার সেম লোকেশনে ওপেন হয়ে যাবে। এখন বুঝতে পারবেন গিটটা আমি কেন ইনস্টল করলাম। তো গিটটা দিয়ে আমি এখানে স্ক্রিপ্টটা ক্লোন করে নেব। এর জন্য আপনাকে লিখতে হবে গিট ক্লোন এবং গিট হাবের স্ক্রিপ্টের লিঙ্কটা দিয়ে দিতে হবে। তাহলেই দেখুন এখানে কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। ওকে, আমাদের কাজ শেষ, আমরা কেটে দিলাম। এবার দেখুন এখানে কিন্তু একটা ফোল্ডার চলে এসেছে, এটাই হচ্ছে আমাদের স্ক্রিপ্টটা। তো এখন আপনাদের এখানে যে এক্সাম্পল ফাইলটা আছে, example.env, এই ফাইলটাকে রিনেম করে আপনি ব্ল্যাঙ্ক করে দেবেন। এখানে শুধু থাকবে .env ফাইলটা। এবার এই ফাইলটাকে আপনাকে এডিট করতে হবে। তো এডিট করার জন্য আমি নোটপ্যাডে চলে গেলাম। আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করেছি, আপনারা যে কোনো টেক্সট এডিটরে ওপেন করতে পারেন। তো এখানে দেখুন ওপেন এআই এর এপিআই কিটা লাগবে। তো এপিআই কিটা আমরা কোথায় পাবো? চলুন এপিআই কিটা কীভাবে পেতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আবারও আমি গুগল ক্রোমে চলে গেলাম। এরপর আপনাদের ওপেন এআই এর ওয়েবসাইটে যেতে হবে। যেহেতু আমরা এপিআইটা ক্রিয়েট করব, তাই আমি OpenAI/API-তে চলে গেলাম। এখান থেকে আপনারা সাইন আপ করে নেবেন। সাইন আপ করাটা খুবই সিম্পল। আপনারা সবথেকে ভালো হয় যদি গুগল অথবা মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে সাইন আপ করে নেন, এবং চাইলে আপনারা এখানে ইমেল অ্যাড্রেস দিয়েও সাইন আপ করে নিতে পারেন। দেখাচ্ছি কীভাবে করতে হয়। এখানে আপনি একজন রোবট না সেটা প্রমাণ করে দেবেন। এরপর আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে এবং আমি অ্যাকাউন্ট করতে চাচ্ছি না, তাই আমি একটা স্যাম্পল জিমেইল দিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে আমি যে কোনো একটা র্যান্ডম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। কন্টিনিউ। আশা করি এই ইমেল দিয়ে কারো অ্যাকাউন্ট খোলা নেই। কন্টিনিউ দিলাম। আবার পাসওয়ার্ড যে কোনো একটা দিলাম। কন্টিনিউ। এবার এখান থেকে আপনাদের ইমেলটা ভেরিফাই করে নেবেন। এরপর আপনি লগ ইন করবেন। আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করছি। আই এম নট এ রোবট। এখানে ক্যাপচাটা দিয়ে নেবেন। এবার কন্টিনিউ দিবেন, পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপরে দেখেন লগ ইন করার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনারা সিম্পলি পার্সোনালে চলে যাবেন, ভিউ এপিআই কিস এখানে চলে যাবেন। এখানে দেখেন আমার অলরেডি একটা এপিআই কি ক্রিয়েট করা আছে। এরপর আমি আবার আরেকটা ক্রিয়েট করছি আপনাদের দেখানোর জন্য। দেখুন এভাবে এপিআই কি ক্রিয়েট করে আপনারা কিটা কপি করে নেবেন। ওকে দিয়ে দিলাম। আমাদের এই পেজের কাজ শেষ, ক্লোজ করে দিলাম। এবার ইএনভি ফাইলটা আমি আবার ওপেন করছি। এখানে আপনি সিম্পলি এপিআই কিটা দিয়ে দিবেন। এবার ফাইল থেকে সেভ করে দেবেন। আপনার কাজ কিন্তু 95%ই শেষ। এবার আমি ক্লোজ করে দিলাম। এবার এই ফোল্ডারটাতে এসে আপনাকে আবার কমান্ড প্রম্পটে যেতে হবে। তো আমি সিএমডি প্রেস করলাম। কমান্ড প্রম্পটে চলে গেলাম এবং এখানে আপনারা লোকেশনটা দেখবেন ঠিক আছে নাকি। এরপরে আপনাকে স্ক্রিপ্টটা ইনস্টল করতে হবে। স্ক্রিপ্টটা ইনস্টল করার জন্য আপনি টাইপ করবেন npm install, এরপর এন্টার দেবেন। দেখেন স্ক্রিপ্টটা ইনস্টল হয়ে যাচ্ছে, 2 সেকেন্ডের মতো লাগবে ইনস্টল হতে। এরপর আপনাকে সার্ভারটা স্টার্ট করতে হবে। সার্ভারটা স্টার্ট করার জন্য আপনাকে লিখতে হবে npm start। এটা দিয়ে এন্টার করলে আপনার সার্ভারটা স্টার্ট হয়ে যাবে। হয়তো আমার একটু মিস্টেক হয়েছে, আমি এখানে nmp লিখে ফেলেছি, তো আমাকে লিখতে হবে npm start। এবার এন্টার দেবেন। দেখুন আমাদের সার্ভারটা কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং আমাদের পোর্ট হচ্ছে 5000। ওকে, এটা আপনারা মিনিমাইজ করে দেবেন। এই ফোল্ডারের কাজ কিন্তু আপনাদের শেষ। এরপর যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। এরপর আপনি টাইপ করবেন লোকাল হোস্ট। তো এবার দেখুন স্ক্রিপ্টটা কিন্তু আপনার
লোকাল সার্ভারে মানে আপনার নিজের সার্ভারে ওপেন হয়ে গিয়েছে। তো এইখানে আপনারা যে কোনো একটা কিছু লিখুন। ধরেন আপনি ইমাজিন করছেন, দেখেন এখানে দেখেন আমি এটা ইউজ করেছিলাম। ধরুন এখানে একটি বিড়াল সবুজ চশমা পরে আছে, তো এটা লিখে আমি জেনারেট দিলাম, দেখি কি দেখায় আমাদের। দেখুন ম্যাজিক, আমরা যেটা ইমাজিন করেছি ঠিক সেটাই কিন্তু এআই আমাদের জন্য ক্রিয়েট করে দিয়েছে। এবং এই ইমেজটা কিন্তু আসলে কেউ তোলেনি, এটা কিন্তু এআই আমাদের জন্য বানিয়ে দিয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলে নেই, আপনার পিসিটা অফ করে অন করার পর আপনাকে কিন্তু পুনরায় সার্ভারটা স্টার্ট করে নিতে হবে। এই জন্য আপনার স্ক্রিপ্ট ফোল্ডারে চলে যাবেন এবং একইভাবে এখান থেকে সিএমডি প্রেস করে এন্টার দিবেন এবং এখান থেকে জাস্ট npm স্টার্ট দিয়ে এন্টার দিয়ে দেবেন। এবার দেখুন আপনার সার্ভারটা স্টার্ট হয়ে গেছে। এরপর আপনি কিন্তু লোকাল হোস্টে যেতে পারবেন। এখন কমান্ড প্রম্পটটা যদি আপনি কেটে দেন তাহলে কিন্তু সার্ভারটা আর ওপেন হবে না। দেখুন সার্ভারটা আর ওপেন হবে না। তো দেখতেই পেলেন খুব সহজেই কিন্তু স্ক্রিপ্টটি ইনস্টল করে ফেললাম। এবার আপনি চাইলে যখন খুশি তখন আপনার নিজের সার্ভারেই এআই ইমেজ জেনারেট করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরও যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আবারও বলছি, এরকম আরও কোয়ালিটিফুল ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।